প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, কদিন ধরেই কিছু কিছু লিঙ্ক, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, ইউটিউব লিঙ্ক আসছে আমার কাছে, যেটা বলা শুরু হয়েছে যে বাংলাদেশের কুমিল্লার পাল্টা নাকি ত্রিপুরাতে চলছে। অর্থাৎ বাংলাদেশে সেখানে পুজো মণ্ডপ, মন্দিরে হামলা হয়েছিল, আর এখানে পাল্টা হিসেবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মসজিদে নাকি হামলা হচ্ছে। বিভিন্ন ভিডিও ফুটেজ, যদিও খুবই রেপুটেড কোনো লিঙ্ক আমরা পাইনি, সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও আমাকে অনেকে পাঠাচ্ছেন এবং বলছেন যে আপনারা কেন এইসব নিয়ে কিছু বলছেন না। এখন বিষয়টা হচ্ছে, এই সময় অনেকে কিন্তু অনেক রকম গুজব ছড়ানোর চেষ্টা করেন, অনেক রকমের ভুয়ো ফেক ভিডিও ছড়ানোর চেষ্টা করেন, ফলে এগুলো কিন্তু সহজে খবরের আকারে আনা যায় না। যখন এইসব প্রশ্ন উঠছে, অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আমার নজরে আনার চেষ্টা করেন এসব লিঙ্ক দিয়ে, তখন আমি একটু সরাসরি জানার চেষ্টা করব যারা ত্রিপুরাতে মিডিয়া হাউস চালাচ্ছেন, যাদের কাছে এইসব বিষয়ে বলা যায় অনেক খবর থাকার কথা, তাদের মধ্যে একজন আমি সরাসরি কথা বলবো। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ত্রিপুরাতে। সেটা হচ্ছে যে এডিটর হেডলাইন্স ত্রিপুরার প্রণব সরকার সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে রয়েছেন। প্রণবদা, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আমি 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 পরিষ্কার জানতে চাই প্রণবদা, সেটা হচ্ছে যে আমাকেও কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা কুমিল্লার নিয়ে এত কিছু করলেন, এত প্রতিবাদ করলেন, ত্রিপুরাতে এইসব হচ্ছে, আপনার কাছে কিছু বলছেন না। আপনি তো ত্রিপুরাতে রয়েছেন, একজন এডিটর, আমাকে একটু বলুন তো কি অ্যাকচুয়ালি হচ্ছে ত্রিপুরাতে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? না, আমি আপনাকে এই যে প্রথম একটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হলো আরামবাগ টিভির যারা দর্শক সবাইকে আমার প্রণাম, শ্রদ্ধা। আসন্ন দীপাবলি আমার এবং আমাদের চ্যানেলের ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আপনার আরামবাগ টিভির যা লক্ষ লক্ষ দর্শক আছে সবাইকে আমার প্রণাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আমি প্রথমেই আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি খুব সেনসিটিভ সাংবাদিক এবং খুব প্রতিবাদী সাংবাদিক। আপনি যে কথাটা বলছেন যে ত্রিপুরাতে কুমিল্লার পাল্টা হচ্ছে, আপনি কোনো রেপুটেড চ্যানেল বা রেপুটেড মিডিয়ার নাম আপনি আমাকে বলেন তো, উৎসটা কি? না, আমার তো এটাই সব থেকে বড় প্রশ্ন যে এত কিছু হচ্ছে, সেখানে রেপুটেড কোনো চ্যানেল বা কোনো কাগজে সে অর্থে কোনো খবর হচ্ছে না, অথচ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের ছড়িয়ে দিয়ে আমাদেরকে লিঙ্ক পাঠানো হচ্ছে। আমার মনে প্রশ্ন জেগেছে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে ওখানে। আমি একটা কথা বলি যে সোশ্যাল মিডিয়ার উপর বেস করে না আমরা সাংবাদিকতা করি, না সোশ্যাল মিডিয়ার উপর বেস করে কোনো অথেন্টিক কিছু আজকে পর্যন্ত হয়েছে। এটা আপনি খুব ভালো করে জানেন যে সোশ্যাল মিডিয়ার যারা নিউজ ট্রোল করছে বা নিউজ গুলোকে সুপার কম্পোজ করছে, এগুলোর কি অবস্থা গোটা বিশ্বে আমরা দেখেছি। না, আমার প্রশ্ন হলো যে বেঙ্গল একটা মিডিয়ার একটা হাব, এই মিডিয়ার হাবে আপনি আমাকে বলুন যে রেপুটেড এনি ওয়ান অফ দা নিউজ পেপার অর চ্যানেল কোনটাতে দেখিয়েছে এখন পর্যন্ত? একেবারে সেটা তো দেখছি না, সেটাই তো আমার প্রশ্ন যে এত কিছু হচ্ছে কেন কিছু খবর হচ্ছে না। আপনারা ওখানে মিডিয়া হাউস এবার আমি আপনাকে শুরু থেকে একটু কথা বলি। যখন কুমিল্লার ঘটনা হলো, প্রথম আমি ছিলাম এবং ত্রিপুরার যারা প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, সিনিয়র জার্নালিস্ট এবং এডিটর সুবল কুমার দে ছিলেন, ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, এক্স ভাইস চ্যান্সেলর অরুণোদয় সাহা ছিলেন, এবং সঞ্জয় পাল যিনি দৈনিক সংবাদের মতন পেপারের ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন। আমরা প্রথম হাই কমিশনে যাই, এখানে হাই কমিশন আছে, কুমিল্লার ঘটনার প্রতিবাদ করি, এবং সাবসিকুয়েন্টলি আমরা দেখেছি কুমিল্লার ঘটনার পর অনেকগুলো আপনার মিছিল হয়েছে। পরবর্তী সময়ে এখানে মিছিল হয়েছে, হাই কমিশনে গেছে, বিশ্ব হিন্দু পরিষদ বলে ওনারা মিছিল করেছে। এবং যা আপনি বলছেন একাংশ কিছু কিছু সত্যতা আছে, যেমন কয়েকটা মসজিদে ওনারা গেছেন। আমাদের এখানে যেটা আছে একটা চন্দ্রপুর মসজিদ আছে, ওইখানে ওনারা গেছিলেন, গিয়ে একটু হইচই করেছে, এবং আরো কয়েকটা মসজিদে ওনারা হইচই করেছে। কিন্তু আপনি আমাকে একটা ফুটেজও দেখাতে পারবেন না যে ওই মসজিদ ভাঙা হয়েছে, একজন মুসলিম আক্রান্ত হয়েছে, মুসলিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুসলিম আমি আপনাকে বলি, আমি কিন্তু সবচেয়ে বেশি আমি হিন্দু হলেও কিন্তু আমি মুসলিম ধর্মকে মানি। আমি আজমির শরীফে এখন পর্যন্ত 3 বার গেছি, ফুরফুরা শরীফে এখন পর্যন্ত আমি 2 বার গেছি। আমি কিন্তু সব মুসলিম যে ধর্ম প্রতিষ্ঠান এগুলোতে আমি যাই। আমি মুসলিম ধর্মকে মানি, আমি হিন্দু ধর্মকে মানি, মুসলিম ধর্মকে মানি। আপনি আমাকে একটাও দেখাতে পারবেন না যে কোনো মুসলিম ইনজুর্ড হয়েছে, কোনো মসজিদ ভাঙচুর হয়েছে। যেমন বাংলাদেশের যতন শাহ ভিডিও আমি আপনাকে পাঠাতে পারি,
আমি আজকে আপনাকে আমি 1 ঘন্টা আগে একটা ভিডিও পাঠিয়েছি, আপনি দেখে নেবেন। একটা আইপ্যাক সার্ভে করেছিল, মানে তৃণমূল সার্ভে করেছিল, একটা ফোন করেছিল, একজন মুসলিম নেতাকে ফোন করেছিল। ওনার কি ভার্সন আমি আপনাকে পাঠিয়ে রেখেছি, আমার লিঙ্কটা খুললে আপনি দেখতে পারবেন ওনার কি ভার্সন, উনি ইয়ে সময় বিজেপি সম্পর্কে বা বর্তমান সম্পর্কে কি বলছে। আমি কিন্তু কোনো সরকারের পক্ষে এখানে সাফাই গাইছি না। আমি বলছি যখন সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হওয়ার পরে দেখা গেছে যে এখন পর্যন্ত আমাদের এখানে কোনো কমিউনিয়াল রাইট নেই, কমিউনিয়াল কোনো ইনসিডেন্ট নেই। আপনি বলতে পারবেন না যে এখানে কোনো কমিউনিয়াল ইনসিডেন্ট হয়েছে। এবং সবচেয়ে ভালো কথা, কুমিল্লার ঘটনার পর এখানে যারা মুসলিম ভাইরা আছে ওনারাও প্রতিবাদ করেছেন, ওনারাও মিছিল করে বাংলাদেশ হাই কমিশনে গেছেন, ওনারাও এটা কন্ডেম করেছেন। এবং আমাদের যে মানে ভাইচারা আছে আমাদের হিন্দু মুসলিম, যে এটা আমরা সব সময় এটা আমরা একসাথে থাকি। এবং তীব্রতে কিন্তু এরকম কোনো আমাদের কিন্তু জাতীয় পর্যায়ে ট্রাইবেল নন ট্রাইবেলের আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা আছে, রায়ট হয়েছিল। কিন্তু মুসলিম হিন্দুর মধ্যে আমাদের মধ্যে কিন্তু এই ধরনের কোনো ইনসিডেন্ট ত্রিপুরাতে নেই, আমরা সবসময় একসাথে থাকি। এবং ত্রিপুরাতে আপনি জানেন যে 8% মতন মুসলিম আছে এবং কয়েকটা বিধানসভা কেন্দ্রে মুসলিমরা ফ্যাক্টর। তারা এখন খুব মানে মানে ভালো জায়গাতে আছেন। আমি আপনাকে কয়েকটা বাইটে আপনাকে পাঠিয়ে রেখেছি। তো এই জায়গাটা যারা বলছে সোশ্যাল মিডিয়াতে, আমি বললাম যে মাস্ট বি অথেন্টিক। অথেন্টিক যদি কিছু না হয় তো আমরা এই ব্যাপারে আমার কাছে মনে হয় আলোচনা করলে এটা একটা স্পর্শকাতর বিষয়, এটা নিয়ে বিভ্রান্তি আরো বাড়বে। আজকে যেমন বিরোধী দল নেতা মানিক সরকার, পলিট ব্যুরো সদস্য, উনিও একটা বিবৃতি দিয়েছেন। উনি বিবৃতি দিয়ে আক্রমণ হয়েছে কিছু বলেনি, উনি বলেছেন যে যাতে সম্প্রীতি বজায় থাকে। যেহেতু একটা গুজব ছড়ছে, যেহেতু একটা পরিস্থিতি কোথাও কোথাও একটা বিঘ্ন করার চেষ্টা হচ্ছে না যে সেটা না, এটা একদম ছোট আকারে এবং এটা কোনো কনসোলিডেট ভাবে বা কম্প্রিহেন্সিভ ভাবে প্ল্যান করে কেউ এগুলো করছে না, যে হিন্দুরা বলে ওখানে করছে না। কেউ তো মিসক্রিয়েন্ট আছে, মিসক্রিয়েন্ট হয়তো রাতের বেলা গিয়ে ওখানে একটু হইচই করে এসছে, মদ খেয়ে হইচই করে এসছে, ঘটনা এরকম। এবং পুলিশের পক্ষ থেকে এখানে সবগুলোতে অ্যালার্ট করা আছে, সবগুলোতে অ্যাকশন নেওয়া আছে। এবং কোনো ধরনের আপনি একটা ভিডিও দেখাতে পারবেন না, একটা ফুটেজ দেখাতে পারবেন না যে কোনো আমাদের মুসলিম ভাই এখানে আক্রান্ত হয়েছে, মুসলিম ভাই মার খেয়েছে, মুসলিম ভাইয়ের মাথা ফেটেছে, কিচ্ছু ফুটেজ দেখাতে পারবেন না। সোশ্যাল মিডিয়াতে যারা এগুলো বলছে, যেগুলো ফুটেজ দেখাচ্ছে সেগুলো ফলস ফুটেজ, যেগুলো তো অন্য জায়গার ফুটেজ এখানে দেখাচ্ছে। আমরা দেখেছি যে বাংলাদেশে অনেকগুলো ফুটেজ আমাদের কাছে আছে যে যতন শাহকে কিভাবে মারা হয়েছে বা এরকম ঘটনা কি হয়েছে, এরকম কিচ্ছু নেই এখানে। আমার কাছে মনে হয় না এই স্পর্শগত বিষয়টা নিয়ে আলোচনা করলে এটার মধ্যে আরো গ্যাপ বাড়বে। আমার কাছে মনে হয় এটা নিয়ে পজিটিভ থাকা উচিত, সবারই পজিটিভ থাকা উচিত। আর সবচেয়ে বড় কথা হলো এখানে যারা মুসলিম সংগঠন আছে, খুব বড় বড় মুসলিম সংগঠন আছে, আগরতলাতে বেশ কয়েকটা মসজিদ আছে, ওদেরও কোনো বিবৃতি আপনি পাবেন না। ওনারা কোনো বিবৃতি দেয়নি যে এখানে এই আক্রান্ত হয়েছে, বা ওনারা কোনো পুলিশের কাছে ডেপুটেশনও দেয়নি। রাজ্য পুলিশের মহানির্দেশক বলুন, এসপি বলুন, ওসি বলুন, কারোর কাছে ওনারাও যায়নি। আমাকে আজকে সকালবেলা বাংলাদেশ হাই কমিশনের যিনি সহকারী হাই কমিশনার এখানে আছেন, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আছেন, উনি আমাকে একটা লিস্ট পাঠিয়েছেন, আমার হোয়াটসঅ্যাপে একটা লিস্ট পাঠিয়েছেন। লিস্ট পাঠিয়ে বলছেন এই জায়গাতে মসজিদগুলো এফেক্টেড হয়েছে, এই কথা বলছেন। কোন মুসলিম আক্রান্ত হয়েছে সেটা বলেনি। আমি লিস্টটা আপনার কাছে পাঠিয়ে দেবো এই টক শোর পরে। আমি বলছি ঠিক আছে, আমি চেক করবো এগুলো আমি চেক করবো যে কতটুকু কি হয়েছে, এগুলো আমি চেক করে আমি জানাবো। চেক করে আমি কালকে হাই কমিশনকে জানাবো, আপনাকেও জানাবো কতগুলো কি মানে কি ক্ষতি হয়েছে। তো আমার কাছে মনে হয় টোটাল বিষয়টা মেজর একদম কিচ্ছু না, এবং আলোচনার মধ্যে এটা আনা একদম উচিত না। এখন এই কিচ্ছু হয়নি, এটা একদম একদম মিনিমাম শুধু হুমকি ধমকি, মদ খেয়ে টদ খেয়ে জায়গাগুলো হয়েছে। কোনো নো ইনসিডেন্ট ত্রিপুরাতে, সিঙ্গেল কোনো ইনসিডেন্ট নেই। না, আমি প্রথমত আমি পরিষ্কার যেটা জানতে চাই যে আমাকেও অনেকে পাঠাচ্ছেন কোথাও মসজিদের ছবি ভাঙচুর হয়েছে এরকম পাঠাচ্ছেন, আমি সেই ভিডিও আমিও দেখাতে চাই না, কারণ আমরাও জানি যে এই সময় কিছু মানুষ রয়েছে যারা কিন্তু এইসবগুলোকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে একটা অন্যরকম টেনশন ক্রিয়েট করার চেষ্টা করে। আমি কিন্তু কয়েকদিন ধরেই অপেক্ষা করছি, 4 দিন 5 দিন ধরে হলো আমাকে নক করা হচ্ছে বিভিন্নভাবে, কিন্তু আমরা তো চাই না যে এরকম একটা এমন কিছু ভিডিও ফুটেজ আসবে সেটা কিছু ঘটবে না, ছড়িয়ে দেবো, তার জন্য আবার অশান্তি ছড়িয়ে পড়ে আমার চাই না। আমি এটা ভাঙতে চাই বলি কিন্তু আজকে আপনার সঙ্গে আমি সরাসরি কথা বলছি ত্রিপুরাতে, যে যেভাবে একটা তৈরি হচ্ছে টেনশন ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে, এবং আমারও কতগুলো ভিডিও ফুটেজ দেখে মনে হচ্ছে এগুলো ফেক। মানে আমাকে দেখানো হচ্ছে যে একটা বিরাট মুভমেন্ট হয়েছে, এত লোক রাস্তায় নেমেছে। আমি এত লোক ত্রিপুরাতে রাস্তায় কী করে নামবেন, এখন তো এভাবে নামাও যায় না। আমারও কিন্তু মনে প্রশ্ন জেগেছে, কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন এবং এটা নিয়ে কেউ কেউ মন্তব্য করেছেন পলিটিক্যাল লোকজন। সেই জন্য আমি বলছি যে বিষয়টা পরিষ্কার হতে চাই যে এই যে ভিডিও ফুটেজ আসছে এবং সেখানে ভাঙচুর এইসব বলা হচ্ছে, আমি শুধু যেটা আপনি বলছিলেন যে এখনো পর্যন্ত কোনো পুলিশ কমপ্লেন বা কিছু বা ওখানকার যারা সংগঠন রয়েছে তারা কি কোথাও রাস্তাতেও পর্যন্ত নেমেছে যে প্রতিবাদ করেছে না, সেটাও নজরে আসেনি?
না না, কোথাও এরকম হয়নি। আমি আজকে আমি যে আপনি যখন আমাকে দুপুরে বলছিলেন তখন আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আজকে দেখেছি যে পানিসাগর এলাকাতে আমাদের আগরতলা থেকে অনেকটা দূরে, এটাকে বলে উত্তর ত্রিপুরা এলাকা ইন্টেরিয়ারে, ওইখানে কিছু একটা এরকম একটা রিউমার হওয়ার চেষ্টা হয়েছে। সেখানে সাথে সাথে 144 জারি 144 দ্বারা জারি করে দিয়েছে। এবং আপনি জানেন যে ত্রিপুরাতে এখন একটা ইলেকশন চলছে। আজকে নোটিফিকেশন হয়েছে সিভিক পোল, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের ইলেকশন আজকে ডিক্লেয়ার হয়ে গেছে। এবং সিপিএম মিছিল করে নমিনেশন জমা দিয়েছে সারা রাজ্যে। এক্ষেত্রে ওই চ্যাপ্টারটা আসছে কোথা থেকে? ওটা তো কোনো ইস্যু নেই। মানে আমাদের এখানে ক্যাম্পেইন শুরু হয়েছে, প্রচার শুরু হয়েছে, এখন সবাই ডোর টু ডোর ক্যাম্পেইন করছে। এখন তো ত্রিপুরাতে এটা চলছে। আপনাকে যারা ফুটেজ পাঠাচ্ছে, হতে পারে হয়তো এক দুইটা ঢিল পড়েছে, কাজ পড়েছে, এটা সব জায়গাতেই থাকে। সব জায়গাতেই নিষ্ক্রিয়তার সুযোগ নেওয়ার চেষ্টা করে, সব জায়গাতেই মদ খেয়ে রাত্রেবেলা কিছু করে, ডিফারেন্স তৈরি করার চেষ্টা করে। কিন্তু এটা কিন্তু আমাদের এখানে একদম একদম মিনিমাম কিছুই হয়নি। এটা নো পুলিশ কমপ্লেন, না জমায়েত উলামা হিন্দ আছে আমাদের এখানে, জমায়েত উলামা হিন্দকে আমি নাম্বার দিয়ে দেবো, আপনি ওদের সাথে কথা বলে নিয়েন। ওনারা কোনো থানা কমপ্লেন করেছে কি, ডিজির কাছে ডেপুটেশনে দিয়েছে কি, কোথাও ওনারা কিছু কিছু করেনি। এবং আজকে যে জায়গাটার কথা বলা হচ্ছে, এই জায়গাটাতে আমি খবর নিয়েছি 144 দ্বারা জারি হয়ে গেছে। এখানে কিচ্ছু নেই। এখানে এখন আমাদের ইলেকশন ক্যাম্পেইন চলছে। অভিষেক ব্যানার্জি আসছে 31 তারিখ। আমাদের এখানে সিপিএম প্রার্থী তালিকা দিয়ে দিয়েছে, সবাই প্রার্থী তালিকা দিয়ে এখানে ক্যাম্পেইন শুরু করে দিয়েছে। এখন ওই চ্যাপ্টারটা আসছে কোথা থেকে? না, সেটাই তো আমরাও পরিষ্কার হতে চাই এবং মানুষকে সতর্ক করতে চাই, কারণ এই বাংলা থেকে তো সবাই ওখানে গিয়ে একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কোড আনকোড এটা আপনি দেখাবেন। ত্রিপুরাতে যদি ওইরকম কিছু হয়, প্রথম যে প্রতিবাদটা করবে সেটা আমি প্রতিবাদ করব। আমার কাছে মুসলিম আমার কাছে ভাই, হিন্দু আমার কাছে ভাই, এটা আমি প্রতিবাদ করব। এবং এটা আপনি ভিডিও ফুটেজও পেয়ে যাবেন। কুমিল্লার ঘটনা যখন হয়েছিল, সারা ভারতের মধ্যে আমার এই ফুটেজটা রিপাবলিক চ্যানেলও দেখিয়েছে। আমি সারা ভারতের মধ্যে সবার আগে যে প্রোটেস্ট করেছি, আমি প্রোটেস্ট করেছি। আমি এবং আমাদের 5 জন সিনিয়র সিটিজেন এখানে বুদ্ধিজীবী, ওদের একসাথে আমরা গিয়ে প্রোটেস্ট করেছি। ওইরকম যদি কিছু হয়, এটা আপনার নিশ্চয় থাকতে পারেন, সবার আগে আমি আপনাকে ফুটেজও পাঠাবো, সবার আগে আমি রাস্তায় নামবো। যখন বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী হলেন, একটা ইনসিডেন্ট আপনি 3.5 বছর হয়েছে, একটা মাইনরিটির সাথে একটা ইনসিডেন্ট, একটা দাঙ্গা, একটা রায়ট, একটা ইনসিডেন্ট আপনি দেখাতে পারবেন? একটাও দেখাতে পারবেন না। ত্রিপুরা কিন্তু হিন্দু মুসলিমের কোনো ডিফারেন্স নেই আমাদের এখানে, কোনো ডিভিশন নেই আমাদের এখানে। ওকে ওকে, আমাদের এখানে ছিল ট্রাইবেল নন ট্রাইবেল মধ্যে একটা এথনিক প্রবলেম ছিল, এটাও এখন নেই। এক্সট্রিমিস্ট প্রবলেম ছিল, এটাও এখন নেই। এখন অন্য ত্রিপুরা আপনি আসেন, আপনি আমাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসুন, এসে আপনি বরঞ্চ একটা ফিল্ড ভিজিট করুন, আমি আপনার সাথে থাকবো। তখন ভিজিট করে আপনি যা প্র্যাকটিক্যাল তা বলবেন, আমার কথার সাথে যদি না মিলে আপনি বলবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ প্রণব দা সরাসরি থাকার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন, আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে যে যে ধরনের প্রচার চলছে তার কতটা ভিত্তি রয়েছে। প্রণব সরকার একেবারে ত্রিপুরার যে হেডলাইন্স, ত্রিপুরা বড় একটা মিডিয়া হাউস, তার এডিটর আমার সঙ্গে সরাসরি ছিল এবং তিনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন যে কিছু অংশ, কিছু মানুষ তারা কিন্তু এইভাবে একটা টেনশন ক্রিয়েট করার চেষ্টা করছেন এবং সেই সমস্ত বিষয় থেকে আমাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে, কারণ আমরা চাই না যে এমন কিছু বিষয় ঘটুক যার জন্য কোনো এইরকম কোনো অশান্তির পরিবেশ তৈরি হবে, কোনো সাম্প্রদায়িক টেনশন তৈরি হবে, এটা কখনো চাই না। যেখানে যা দেখছেন এরকম সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পাঠিয়ে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে, সেগুলোকে আপনারা কিন্তু অ্যাটলিস্ট শেয়ার করবেন না, নতুন করে কাউকে শেয়ার করবেন না। কারণ এটাও আপনাদেরকে ভাবতে হবে, যদি বারবার কেউ শেয়ার করতে থাকেন তাহলে যারা এইভাবে ছড়ানোর চেষ্টা করবেন তাদের বিরুদ্ধেও কিন্তু আইন মোতাবেক ব্যবস্থা হতে পারে। দর্শক, নিশ্চয়ই আপনাদের অন্য কোনো কমেন্ট থাকতে পারে, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।